আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.4 বীজগণিতিক রাশি থেকে আমরা একটি ফাংশনের উৎপাদক করব। এখানে তোমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছ, আমরা এটাকে ফাংশনের মাধ্যমে উৎপাদক করব। আমরা প্রথমে এটাকে একটা ফাংশন হিসেবে ধরে নেব। ধরি ফাংশন অফ এক্স, যেহেতু এখানে চলক এক্স, আমরা এক্সকে ফাংশন হিসেবে ধরবো। ফাংশন অফ সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এখন এখান থেকে এক্স এর যে কোনো একটা মান আমরা ধরে নেব। ধরো ফাংশন অফ, আমরা কি যদি ধরলে ফাংশনের এই এক্স এর পরিবর্তে ফাংশন কত ধরলে আমাদের এখানে 0 হয় সেটা দেখতে হবে। এখানে যদি আমরা শুধু 1 ধরি, এক্স 1কে কিউব করলে 1, এখানে 1 যদি হয় তাহলে 1 কে স্কয়ার করলে 1, 1 তে 2 ধরে গুণ করলে 2 আর এখানে হবে 1। এটা 1 ধরলেও মিলে না। যদি আমরা 2 ধরি তাহলে এখানে 2 ধরলে কি হয় আমরা দেখি। 2 ধরলে এখানে 2কে কিউব করলে 8 হবে, আর এখানে 2 ধরলে 2কে স্কয়ার করলে 4, আর 4 দোকানে 8, এখানেও 8 আর এখানেও 8, অর্থাৎ 8 আর 8 16 হয়ে গেল। এখানে যদি 2 বসাই তাহলে হবে 5 দোকানে 10, আর এখানে আছে 6। মাইনাসেরও কিন্তু 16, প্লাসেরও 16, তাহলে 2 ধরলে কিন্তু মিলে যাবে। তো আমরা এখানে 2 ধরতে পারি। 2 ধরলে 2 কিউব প্লাস 2 ইন্টু এই এক্স এর মান 2 হলে 2 স্কয়ার মাইনাসের 5 ইন্টু এক্স এর মান 2 মাইনাসের 6। আমরা কিন্তু এক্স এর মানগুলো হিসেবে এই 2কে বসিয়ে দিলাম। এখন 2কে কিউব করলে হবে 8, এখানে 2কে স্কয়ার 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে হবে 8 মাইনাস এই দুইটা গুণ করলে হয় 10 মাইনাসের 6। 8 যোগ করলে 16 মাইনাস 8 মাইনাসের দুইটা যোগ করলে আবার 16 থেকে 16 বিয়োগ করলে 0, তাহলে কিন্তু এখানে 0 হয়ে গেল। তাহলে আমাদের এখানে এই 2 বসানোটা সঠিক। এখন আমরা এই দুইটা ফাংশনের মাঝখানে একটা মাইনাস দিলে আমরা কিন্তু আমাদের একটা উৎপাদক পেয়ে যাব। তাহলে আমরা লিখি প্রথম ফাংশন অর্থাৎ x মাইনাস দ্বিতীয় ফাংশন এই 2, এটা হবে ফাংশন অফ x এর একটি উৎপাদক। তাহলে আমরা একটা উৎপাদক কিন্তু পেয়ে গেলাম, সেটা হচ্ছে x মাইনাস 2। এখন এর মাধ্যমে আমরা এই উৎপাদকটা নির্ণয় করব। তাহলে আমরা লিখি ফাংশন অফ এক্স সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাসের 5x মাইনাস 6। এখান থেকে আমরা 2 লাইন একসঙ্গে নেব, একসঙ্গে 2 লাইন নিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা এই প্রথম পদটা আমরা এখানে প্রথমে লিখে নেব এক্স কিউব। এরপরে এখান থেকে কত কমন নিলে আমাদের এই এক্সটা থাকে, নিচে এ স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার, এই এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম আমরা। তারপরে এই অংশটা আমরা এখানে বসিয়ে দেবো এক্স মাইনাস 2। এই দুইটার গুণফল এইটা হয়, আর এই দুইটার গুণফল হবে দ্বিতীয় পদটা। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে 2x স্কোয়ার। এখন এই 2x স্কোয়ারটা আমাদের এখানে আছে কিনা দেখতে হবে। 2x স্কোয়ার এখানে কিন্তু আছে, কিন্তু এখানে আছে প্লাসের, আমরা এখানে নিয়েছি মাইনাসের। মাইনাসেরটা নেওয়ার কারণে আবার প্লাসের 2x স্কোয়ার নিতে হবে, সেই প্লাসের 2x স্কোয়ার, আর এখানে আরও প্লাসের 2x স্কোয়ার আছে, তাহলে মিলে হবে প্লাসের 4x স্কোয়ার। এই 2x স্কোয়ার আর এই মাইনাসের 2x স্কোয়ারের জন্য আরও 2x স্কোয়ার, মোট এই 4x স্কোয়ার হলো। এখন এইখান থেকে আমাদের কত কমন নিলে x থাকে সেটা দেখতে হবে। তাহলে এখান থেকে আমাদের কমন নিতে হয় 4, সঙ্গে 2টা x থেকে একটা x কমন নিতে হয়, তাহলে x মাইনাস 2। এখন এখান থেকে এই দ্বিতীয় পদটা আবার এই জোড়া দ্বিতীয় পদটা পাওয়া যাবে এইটা আর এটা গুণ করলে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 দোকানে 8, সঙ্গে এই x ছিল। এখন দেখবো এই এক্সটা আমাদের এই লাইনের মধ্যে আছে কিনা। এখানে মাইনাসের 8x, কিন্তু এখানে ছিল মাইনাসের 5x, 3টা x কিন্তু মাইনাসের বেশি নেওয়া হয়েছে। মাইনাসের 3টা বেশি নিলে আবার প্লাসের 3টা নিতে হবে, নয়তো মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে মান ঠিক করার জন্য আমরা প্লাসের 3x নিয়ে নিলাম। এখন এখান থেকে আবার কত কমন নিলে আমাদের এই যে এই এক্সটা থাকবে সেটা দেখতে হবে। আমাদের এখান থেকে এক্স রাখতে গেলে এই 3টাকে কমন নিতে হবে। এরপর আমরা এই অংশটা এখানে বসিয়ে দিই x মাইনাস 2। পরের অংশটা পাওয়া যাবে এইটা আর এইটা গুণ করলে, তাহলে এখানে মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণই 6, তাহলে 6। এখন দেখবো এই 6টা এই লাইনে আছে কিনা। এখানে মাইনাসে 6, এখানে মাইনাসে 6ই আছে। যেহেতু এখানে কোনো কিছু বেশি নেওয়া হয়নি, তাহলে কোনো কিছু প্লাস বা মাইনাস করার প্রয়োজন নেই। এই কারণে আমরা এই লাইনটা এখানেই সমতল করতে পারি। তাহলে আমাদের পরের লাইনের কাজ,
পরের লাইনে কমন অংশটা আমরা নেব প্রথমে। এক্স মাইনাস টুটা কমন ছিল, এই তিনটা জোড়ার মধ্যে কমনটা নিলাম। এখন আনকমন হিসেবে এই এক্স স্কোয়ারটা প্লাসের এই 4x যাবে, প্লাস দিয়ে এই যে 3, এই 3 যাবে। এখন দেখতে হবে এইখানে কোনো মিডল টার্ম হয় কিনা, যেহেতু এইখানে আছে 3, এখানে সম্ভবত মিডল টার্ম হবে, তাহলে আমরা এখানে মিডল টার্ম করবো আবার এক্স মাইনাস টু। এই দুই পাশের দুইটার গুণফল 3x স্কোয়ার, এটাকে 3x প্লাস এক্স যদি নেই তাহলে গুণফলটাও 3x হবে, তাহলে এটাকে আমরা নিতে পারি। তাহলে এখানে নেব এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3, আমরা মিডল টার্ম করলাম এই যে এই অংশটাকে। তাহলে এক্স মাইনাস টু, এখানে আমরা কমন নেব, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস 3 প্লাস এই জোড়ার মধ্যে কিছু কমন যায় না, এই কারণে 1 কমন নেব, এক্স প্লাস 3, এক্স মাইনাস টু, এখানে আমাদের কমন আছে এক্স প্লাস 3, এটা নেব, আর আনকমন হিসেবে থাকে এক্স আর এই প্লাসের 1, এক্স প্লাস 1। তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটার সমাধান। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।